অনেকে বলতে পারেন যে বাংলাদেশ দল বিস্ময়করভাবে হেরেছে। বাংলাদেশ দল সবাইকে অবাক করে দিয়েছে। যে ম্যাচ হারা যায় না সেই ম্যাচ হেরেছে। কিন্তু বাংলাদেশ তো এমনই। প্রথম ম্যাচে বাংলাদেশ দল 141 করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল জয়ের প্ল্যাটফর্ম তৈরি করেছিল। যে জায়গায় ছিল সেখান থেকে যে কোনো দল ম্যাচ জিতে যাবে। কিন্তু নামটা বাংলাদেশ, বাংলাদেশ কীভাবে জিতবে? জিততে পারবে না। অনেকেই বিশ্বাস রেখেছেন, অনেকেই বলেছেন। আমি তো আপডেট দিচ্ছিলাম যখন, অনেকেই বলছিলেন যে ভাইয়া বাংলাদেশ দল এই ম্যাচ জিততে পারবে না, দেখে নিয়েন জিততে পারবে না। সেটাই হয়েছে। 20 ওভারে দরকার 110 রান, মানে 120 বলে 110 রান দরকার, হাতে 7 উইকেট। সেট দুজন ব্যাটসম্যান রয়েছেন, হৃদয় এবং সোহান। এরপর 14 ওভারে দরকার 79 রান, মানে 84 বলে 79 রান দরকার। সেখানে সেট ব্যাটসম্যান তখনও রয়েছেন হৃদয় এবং সোহান, মানে ওই সময়টাতেই হৃদয় আউট হয়ে গেছেন। তারপরেও আউট হওয়ার পরেও 6টা উইকেট হাতে, রান দরকার 79। সেই সময় কিন্তু আমরা বলতে পারি যে সোহান এবং সেখানে রয়েছেন মিরাজ, সাথে রয়েছেন মোসাদ্দেক। এই ম্যাচ কিভাবে হারবেন ভাই? হারার অপশন ছিল না, কিন্তু নামটা ওই যে বাংলাদেশ হারতে হবে এবং প্রমাণ করতে হবে যে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেই কাজটা কিন্তু করেছেন। এরপর 24 বলে 27, অথবা যখন সোহান আউট হয়েছেন তখনও 49 বলে 41 রান দরকার, মানে 200-র উপর রান হয়ে গেছে। তারপরে বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারেনি। শেষ পর্যন্ত মাত্র 13 রানে, মানে মাত্র বললে ভুল হবে, মানে এটাও বড় ব্যবধানে তারা হেরেছে। এত ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করার পরে হেরেছে। আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশ ম্যাচটা কোথায় হারলো? ওই যে 1 ওভারে 22 রান দেওয়া তাসকিনের, সেটা? নাকি ব্যাটাররা এত স্লো খেলেছে, এত ভয়ে খেলেছে, সেটা? নাকি সৌম্য শান্ত তারা ব্যর্থ হয়েছে, সেটা? সব কিছুকেই আপনি বলতে পারেন যে এই হারের কারণ। তবে আমার কাছে মনে হয়েছে একমাত্র সোহান ছাড়া এবং তামিম ছাড়া কেউ ভালো ব্যাট করতে পারেননি। কারো স্ট্রাইক রেট ভালো না। আপনি যখন 247 রান চেস করতে নেমেছেন তখন 90 বলে যদি আপনি 60 করেন, তাহলে আপনি ম্যাচটা কীভাবে জিতবেন? মানে একজন ব্যাটার যখন আপনি সেট হয়ে গেছেন, 50 করেছেন, ওই সময়টাতে আপনি 90 বলে করেছেন 60 রান, মানে 66 স্ট্রাইক রেট। এটা আপনি কোনোভাবেই মানতে পারেন না। মানে হ্যাঁ, হৃদয় খুব ভালো করেছেন, ধারাবাহিকভাবে রান করছেন, ঠিক আছে, কিন্তু যখন সেট হয়ে গেছেন, রান করার দরকার, যদি ওই সময়টাতে চিন্তা করে দেখুন, সোহান যদি স্ট্রাইক রেট ভালো না রেখে ব্যাট না করতেন তাহলে কি হতো? মানে সোহানের স্ট্রাইক রেট তো সবার থেকে ভালো, তাই না? সেই রানটা যদি না করতেন, মানে 41 বলে 38 রান করেছেন, সেই রানটা যদি না করতেন তাহলে তো আরও প্রেশারে পড়তো। দল যে শেষ দিকে এসে হেরেছে, ওই যে রান এবং বলের যে ডিফারেন্সটা কমে গেছে, সেই জন্য। আপনি যদি খেয়াল করে দেখেন, যদি ওই জায়গায় সোহানের সাথে একটা ছক্কা, একটা চার যদি এক্সিলারেট করতে পারতেন হৃদয়, রানটা কত কমিয়ে আসতো, মানে কত কমতো। মানে এটা খুবই ক্যালকুলেটিভ একটা গেম। আপনি যদি 84 বলে 79 না হয়ে 84 বলে 69 হতো, তাহলে ম্যাচটা বাংলাদেশ দল জিতে যেত ভাই, লিখে দিলাম, আমি জিতে যেত। সেই কাজটা হয়নি। হ্যাঁ, হৃদয়কে নিয়ে কথা বলছে, হয়তো অনেকে একমত হবেন না, বলবেন ভাই রান করেছে, আপনি কীভাবে কথা বলছেন? কিন্তু 100% নিশ্চিত থাকুন যে এই স্লো খেলার জন্যই বাংলাদেশ দলকে বড় একটা মূল্য দিতে হয়েছে। আপনি 50 করেছেন তামিম, ভালো একটা স্ট্রাইক রেট ছিল। এরপর সৌম্য ব্যর্থ হয়েছেন, আবারও ব্যর্থ হয়েছেন বললে ভুল হবে না। সৌম্যর কী হয়েছে বলা কঠিন, আত্মবিশ্বাস পাচ্ছেন না, রান করতে পারছেন না। হঠাৎ করে শান্ত পর্ব 2টা ইনিংসে ব্যর্থ হলেন, এটা আসলে বলা কঠিন। আর একটা বিষয় বলতে হচ্ছে, সৈকত কি মনে করে খেলছেন? মানে যখন অস্ট্রেলিয়া এগেনস্টে চার্জ করে খেলেছেন ঠিক ছিল, কিন্তু এখানে প্রথম বলেই কাভারে শট করেছেন 4 অথবা ছক্কার জন্য। এরপরে 4ও পেয়েছেন, কিন্তু হঠাৎ করে আবারও মানে শট করতে গিয়ে আউট হয়েছেন। যখন দেখছেন যে তিনি রয়েছেন, সোহান রয়েছেন, এটাই লাস্ট পেয়ার, সাথে মিরাজ আছেন, কিন্তু মিরাজ কিন্তু ওইভাবে ফর্মে ছিলেন না। তো প্রত্যেকটা জায়গাতে ভুল হয়েছে। আপনি রান দেখতে পারেন, হৃদয়ের ভুল হয়েছে, সৌম্যর ভুল হয়েছে, শান্তর ভুল হয়েছে। কেউই বিদেশে মাটিতে চেস করার যে পারফরমেন্সটা, সেটা করতে পারে না। আমি অনেক আগে অনেকবার বলেছি যে বাংলাদেশের চেস করার ক্ষমতা নেই। বাংলাদেশ 250 রান চেস করার মতো ক্ষমতা রাখেনি, সে অভ্যাসটা তৈরি হয়নি, একেবারেই তৈরি হয়নি। এবং সেই জায়গাটা আবারও প্রমাণ করলো, মানে একেবারে ম্যাচ হাতের মুঠোই, সেখান থেকে বাংলাদেশ দল সেই ম্যাচটা ছেড়ে দিল এবং 141 রানও চেস করতে পারেনি। 2 ম্যাচে জঘন্য ব্যাটিং বাংলাদেশ দল করেছে। এখন আসা বোলিংয়ের বিষয়ে, আপনি এখানে হারারেতে সবশেষ যে 3টে ম্যাচ হয়েছে এই সিরিজের আগে, হাই স্কোরিং হয়েছে, কিন্তু বাংলাদেশ সেখানে
মানে কম রানও চেস করতে পারছে না। ওরা এই ম্যাচেও 66 রানে 4টা উইকেট হারিয়েছে, 66 রানে 4টা উইকেট হারিয়েছে, একটা সেঞ্চুরি বেন কারানের, এছাড়া কেউ রান করতে পারেননি। হ্যাঁ, শেষে তো দারুণ একটা 50 করেছেন, আমরা দেখেছি। বোলার এর কখনো 50 করেননি, সেই 50টা তিনি করেছেন। অবশ্যই অবশ্যই তাকে কৃতিত্ব দিতে হবে, কিন্তু আমার মনে হয় যে বোলাররা খুবই ডিসেন্ট ওয়ার্ক করেছেন। হ্যাঁ, ওই জায়গাতে প্রেশার দেওয়া যায়নি, মিরাজ এবং রিশাদ উইকেট নিতে পারেননি, নিলে হয়তো ভালো হতো, আরও ক্লোজ হতো, বাংলাদেশ ম্যাচে জিততে পারতো, সেটা হয়নি। তবে শেষ ওভারটা তাসকিনে, সেই ওভারের কথা বলতে হয় যে তাসকিন কেন উইকেট ট্রাই করলেন না। দেখছেন যে বলে 4 ছক্কা হাঁকাচ্ছেন, সেটা কেন বারবার দিলেন, টায়ার্ড হয়ে গিয়েছিলেন হয়তোবা সেই ফিটনেসটা পাচ্ছিলেন না। বারবার কমেন্টেটররা বলছিলেন যে কেন তাসকিন ওয়াইড ইয়র্কার চেষ্টা করছেন না, কেন তাসকিন ইয়র্কার দেওয়ার চেষ্টা করছেন না, স্ট্রেট খেলতে পারছেন না, কাভারে খেলতে পারছেন না, তাহলে কেন বারবার মানে হাফ বলেই অথবা তাকে স্লটে দেওয়ার চেষ্টা করছেন বা দিয়েছেন। এবং সেই জন্য লাস্ট ওভারে 22 রান কিন্তু কনসিড করেছেন এবং ম্যাচটা সেখানে অনেক দূরে চলে গেছে। এখানে যখন বাংলাদেশ দল চেস করতে পারছে না, 1 ওভারে 22 এবং যখন আপনি 200-র উপরে গেছেন, 230, 240, 250, এটা আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করে এবং সেটাই তারা করেছে, ম্যাচটা জিতে গেছে। আমার মনে হয় এর থেকে জঘন্য ব্যাটিং পারফরমেন্স হয় না, এবং বাংলাদেশ যে চেস করার ক্ষেত্রে একেবারে বাজে, সেটা আবারও প্রমাণ করলো। বাংলাদেশ দল সিরিজটা হেরে গেল, পরপর 2টা সিরিজ কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেল। এর আগেও হেরেছিল 2022 সালে, তারপর এই সিরিজটা হলো, এখানেও কিন্তু হেরে গেছে। আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ দলের এই পারফরমেন্সটা আপনি কীভাবে দেখেন এবং এটা আশা করছেন কিনা জানাবেন। ধন্যবাদ সবাইকে।